আপনার বাসায়ও কি এরকম বাচ্চা আছে বা এরকম বড়রা আছে যারা কি না বাসার খাবারের থেকে রেস্টুরেন্টের খাবারে অভ্যস্ত বেশি? এই যে ধরুন একটা স্যুপ, এই স্যুপটা কিন্তু বাসায় রান্না করলে তারা খেতে পারে না, মজা লাগে না, কিন্তু রেস্টুরেন্টেরটা খুবই মজা লাগে, তারা এনজয় করে খায়। তো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। আপনার পরিবারকে যদি এরকম সুস্বাদু রেস্টুরেন্টের মতো করে একটা স্যুপ রেডি করে দিতে চান, তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন, না টেনে, আর বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল একটা ভেজিটেবল স্যুপ। তার জন্য আমাদের লাগছে ক্যাপসিকাম, গাজর, পেঁপে, চিকেন, মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সারা বছর পাবেন এই রকম সবজি দিয়ে আজকে আপনাদেরকে এই স্যুপটা আমি রান্না করে দেখাবো। এবারে 1 টিস্পুন একদম ভরে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা পানিতে একটু গুলে নেব। আপনারা এখানে চাইলে 2 টিস্পুন দিতে পারেন, তাহলে কিন্তু এটার স্বাদ আরও ভালো আসবে। এবার এটাকে সাইডে রেখে দেব। আর লাগছে আমাদের সয়া সস, সামান্য পরিমাণ গোলমরিচ, আর লাগবে অয়েল। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার তাওয়াটা গরম করে এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেব। দেন এখানে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটাকে একটু ভেজে নেব, অতিরিক্ত ভাজবেন না, জাস্ট একটু কালার চলে আসলেই এখানে চিকেন দিয়ে দিতে হবে। যদি অতিরিক্ত ভাজেন তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, স্যুপটা খেতে ভালো লাগবে না। এবারে চিকেন দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর একটা অ্যারোমা দেবে। তখন এখানে ক্যারট দিয়ে দিতে হবে, সাথে পেঁপে কুচিটাও দিয়ে দেব। যেহেতু এগুলো একটু হার্ড সবজি, সো এটাকে একটু সেদ্ধ করতে সময় লাগবে। তার আগে একটু ফ্রাই করে নিলে এটার মধ্যে যে কাঁচা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবারে মটরশুঁটি দিয়ে দেব। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা এই মুহূর্তে মটরশুঁটিটা দিয়ে নেবেন। এবার মটরশুঁটি দিয়েও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবারে এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে। প্রথমে 1 কাপ দিয়েছি, এবার আরেক কাপ দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনাদের সবজির পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পানির পরিমাণটাও ডাবল দিবেন। যখন 50% রান্না হয়ে যাবে তখন এখানে ক্যাপসিকাম দিয়ে দিব, আর সাথে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই এই রান্নাটা অর্ধেক হয়ে যাওয়ার পরে এগুলো অ্যাড করবেন। তারপর যখন 80% রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সয়া সস। আমি এখানে হাফ টিস্পুন সয়া সস নিয়েছি, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবেন, কেননা এটা কিন্তু রেখে দিলে নিচে জমে যাবে। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পর অবিরত নাড়তে হবে, নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। ভাববেন না রান্নাটা শেষ হয়ে গেছে। এবারে আমি এখানে একটা নুডলসের 4 ভাগের 1 ভাগ নেব, আর হাত দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি, যতটুকু পারেন ততটুকু মিহি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডও করে নিতে পারেন, মানে যত মিহি হবে স্যুপটা খেতে ততটাই ভালো লাগবে। নাইনটি 90% রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এই নুডলসটা অ্যাড করতে হবে। আর এখানে খুব সামান্য পরিমাণে নুডলস লাগবে, এর বেশি দেবেন না। এবারে আবার অবিরতই নাড়তে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দেব, আর ঢেকে দেওয়ার পর দেখবেন নুডলসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনাটা উঁচু করে ভালো করে নেড়ে দিতে হবে। রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এখানে গোলমরিচ দিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই যাচ্ছি, দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে। আসসালামু আলাইকুম।